আমাদের মা বোনদের, নারীদের, মহিলাদের গহনা সহ নামাজ হবে কি না, খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয় এবং দৈনন্দিন আমাদের প্রয়োজনে পড়ে, আমাদের মা বোনদের বিশেষ করে কাজে আসে এমন একটি বিষয়। যদিও প্রাথমিক অবস্থায় শুনতে মনে হতে পারে যে গহনা সহ আবার নামাজ পড়া সম্পর্কে আলাদা করে আলোচনা করার বা আলোচনা শোনার প্রয়োজন রয়েছে কিনা, কিন্তু আশা করি আপনারা আলোচনাটি শুনলেই বুঝতে পারবেন যে এটি আপনার জীবনের জন্য, বিশেষ করে আপনি যদি আমাদের মা বোন হন, তাহলে কত বেশি জরুরি। আমি আপনাদের সাথে আছি মুফতি রাশিদুর রহমান। সুপ্রিয় দর্শক, নারীদের সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এত নির্দেশনা দিয়েছেন যে পড়লে তো হতবাক হতে হয়। বিশেষ করে একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন নারীদের নামে, সূরাতুন নিসা সেই সূরাটির নাম। কোরআন মাজিদের কোথাও আপনি পাবেন না যে সূরাতুর রিজাল তথা পুরুষ সূরা নামে কোনো সূরা কোরআন মাজিদের ভিতরে নাই, কিন্তু নারীদের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা পৃথক সূরা রেখেছেন। এখান থেকে বুঝে আসে ইসলাম, কোরআন, ইসলামের নবী আল্লাহ রাব্বুল আলামিন এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছেন, নারীদের বিষয়গুলোকে কত গুরুত্বের সাথে বিবেচনায় এনেছেন। ঠিক অলংকারের কথাটি কোরআন মাজিদের সূরাতুজ যুখরুফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আও মান ইয়াশাউ ফিল হিলিয়া, নারী জাতি তো এমন প্রকৃতির যাদেরকে গড়েই তোলা হয় এই অলংকারাদি দিয়ে, গহনা দিয়ে, যাদেরকে প্রতিপালন করা হয়। খেলাধুলার অন্যান্য সামগ্রী হয়তো ছেলে বাচ্চার জন্য থাকে, কিন্তু মেয়ে বাচ্চার জন্য গহনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তাদের বেড়ে ওঠার প্রতিপালনের একটি মাধ্যম হিসেবে এই আয়াতের ভিতরে ইঙ্গিত করেছে। সুপ্রিয় দর্শক, নামাজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অনুরূপভাবে আমাদের মা বোনদের, নারীদের জীবনের 24 ঘন্টার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে তাদের গায়ে, হাতে, গলায়, তাদের আংটি, তাদের নখের, তাদের আঙ্গুলে এবং তাদের কানে, নাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গহনা থাকে। এই গহনাগুলো সহ আমাদের মা বোনদের নামাজ হবে কিনা, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রিয় বোন, দেখুন, গহনা সহ নামাজ আদায় হবে কিনা এটি মূলত এর আগের দুটি প্রশ্নের উপরে নির্ভরশীল। একটি প্রশ্ন হচ্ছে বা একটি বিষয় হচ্ছে অজুর সময় এবং গোসলের সময় ভেজানোর যতগুলো অঙ্গ আছে প্রতিটি অঙ্গ আবশ্যিকভাবে ভেজাতে হবে। কোনো অঙ্গ যদি ফরজ গোসলের সময় না ভিজে অথবা অজু করার সময় যদি যে সকল অঙ্গের মধ্যে পানি পৌঁছানো আবশ্যক সেই সকল অঙ্গে যদি পানি পৌঁছানো না হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির অজুও হবে না এবং সংশ্লিষ্ট ব্যক্তির গোসলও হবে না। তো এই জন্য যখন আমরা অজু করছি, গোসল করছি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভেজানোর দায়িত্বপূর্ণ যে অংশগুলো আছে সেখানে যেন আমি গুরুত্ব সহকারে পানি পৌঁছাই। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যখন তুমি অজু করবে আর অজু করার সময় তোমার আঙ্গুলে যদি আংটি থাকে, তাহলে সেই আংটিটিকে তুমি একটু নাড়চাড় করাবে, একটু ঘোরাবে যেন ভিতরে পানি ঢুকে যায়, হালকা একটু ঘোরাবে যেন ভিতরে পানি ঢুকে যায়, কোনো একটি অংশ যেন শুকনো না থাকে। এই একটি মাত্র হাদিস দিয়েই আমরা পুরো অজুর ঘটনা এবং পুরো গোসলের কাহিনী এবং সাথে সাথে আমাদের নামাজ সংশ্লিষ্ট বিধিবিধানও আমরা পেয়ে যাচ্ছি। সেটি কি? সেটি হচ্ছে যে আমার গোসলের কিংবা অজুর কোনো অংশ যদি শুকনো থাকে, তাহলে কিন্তু আমার অজু বা গোসল হবে না। এক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি নারী হিসেবে নাকে যেই গহনাটি ব্যবহার করছি, সেই গহনাটাকে খোলা এবং লাগানো এটা তো খুব কষ্টসাধ্য বিষয়, তাহলে আমার অজু কিভাবে হবে? প্রিয় বোন, এটার খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। আপনি যখন মুখ ধৌত করছেন, নাকের এদিকে যখন পানি দিচ্ছেন,
তখন একটু বেশি করে পানি দিন। এখানে যে ছিদ্রটা আছে গহনা সহকারেই সেই ছিদ্রের মধ্যে অটোমেটিকভাবে পানি চলে যাবে, আপনার সেটা খোলার প্রয়োজন নেই। আর কানের যেই দুল আছে, এই দুলগুলোর ক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো যে কানের যেই দুল আছে এই দুলগুলোর ক্ষেত্রে অজুর সময় পানি ঢুকানোর তো প্রয়োজন নাই, কারণ কান অজুতে মাসেহের অংশ, ধৌত করার অংশ নয়। গোসলের সময় এখানে আপনার পানি পৌঁছাতে হবে। এক্ষেত্রেও একই কথা, নাকে যেভাবে আপনি পানি পৌঁছান ঠিক কানের মধ্যেও এভাবে হালকা একটু নাড়াচাড়া করলেই কানের যে ছিদ্রটি আছে সেই ছিদ্রের ভিতর দিয়ে পানি চলে যাবে এবং কানের দুলের যেই ছিদ্রটি আছে সেই ছিদ্র দিয়ে পানি চলে যাবে এবং ইনশাল্লাহ আপনার গোসল হয়ে যাবে। তাই আপনার গোসল এবং অজু যখন হয়ে যাচ্ছে তখন ইনশাআল্লাহ আপনার সালাতও সুন্দরভাবে আদায় হয়ে যাবে, আপনার নামাজের মধ্যেও কোনো রকমের বিপত্তি ঘটবে না। শুধুমাত্র একটুখানি সচেতনতা দরকার যে আমি যখন অজু করছি বা গোসল করছি তখন আমার এই অংশগুলোর মধ্যে পানি ঢুকছে কিনা, একটুখানি শুধু সচেতন হওয়া। আর সচেতন হলেই দেখবেন যে এটা আপনার পানি ভিতরে চলে যাচ্ছে, খোলার প্রয়োজন নেই। এভাবে যদি আমরা সচেতনতার সাথে অজু করতে পারি, গোসল করতে পারি, তাহলে আমাদের গহনা সহকারে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। যেই রকমের গহনাই আমরা পড়ি না কেন, সেটা আমাদের গলায় হোক, হাতে থাকুক, অথবা কানে থাকুক, নাকে থাকুক, যেখানেই আমাদের গহনা থাকুক না কেন, এই সকল গহনা নিয়ে আপনি ইনশাআল্লাহ সালাত আদায় করতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আল্লাহ রব্বুল আলমিন নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে নামাজ যে সকল বিষয়ের উপর নির্ভরশীল তথা অজু এবং গোসল ঠিকভাবে করা, সেগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক প্রার্থনা করছি আল্লাহ তালার কাছে। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।